জন্মাষ্টমীর সারা দিনটা যে কিভাবে কেটে গেল, কোথা দিয়ে দিনটা যে শেষ হয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। আর এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আর আমার সমস্ত ভোগ বানানো রেডি হয়ে গেছে। সমস্ত ভোগ কিন্তু আমি একা বানাইনি, বোন না আসলে আমি বানাতেই পারতাম না। এত সুন্দর করে সমস্ত কিছু আমার বোন বানিয়েছে, আমি ওকে হাতে হাতে গুছিয়ে। তার মধ্যে আমি ক্ষীর বানিয়েছি, পায়েস বানিয়েছি, তালের ক্ষীর বানিয়েছি, এগুলো আমি আমার মতো করে করেছি। সব থেকে বড় কথা যে আমি একা হাতে এত কিছু আমি যা যা ভেবেছিলাম পারতাম না। বোন এসেছে বলে হয়তো আমার সমস্ত কিছু যা যা আমি ভোগে দিতে চেয়েছি সমস্ত কিছু আমি কমপ্লিট করে দিতে পেরেছি। আর আমার সমস্ত গোছানো রেডি। এবার দেখো তো আমার লাড্ডুকে আর গপুকে কেমন লাগছে, কি মিষ্টি লাগছে তাই না? আর এই অনেক দিনের ইচ্ছা ছিল এই প্রদীপটা আমি কিনবো, আর এটা কেনার পরে আজকেই ফার্স্ট জ্বালালাম, কি সুন্দর লাগছে। তারপরে আমি আমার মতো করে পুজো করলাম, যেভাবে আমি প্রত্যেক দিন ঘরে পুজো করি সেভাবেই আমি আমার মতো করে আমি গোপুসোনাকে পুজো করলাম, আর ঠিক সেভাবেই খাইয়ে দিলাম নিজের হাতে। ইচ্ছা ছিল 12টার সময় দেবো, যেহেতু সবাই বলছে 12টার আগেই জন্মাষ্টমীটা ছেড়ে যাবে, সেই কারণে আমার পুজো করতে করতে 8:30 বেজে গেছিলো। রাধে রাধে।